ডুয়ার্সকন্যার সামনে মহিলা শ্রমিকদের ধর্ণা, 5 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ। ধর্ণায় মাদারিহাটের 5টি চা বাগানের শ্রমিকরা বকেয়া টাকা না মেটালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বকেয়া টাকা না মেটালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারির কথা বলা হয়েছে। 5 মাস ধরে বেতন পায় না শ্রমিকরা। ডুয়ার্সকন্যার সামনে মহিলা শ্রমিকদের ধর্ণা। ডুয়ার্সকন্যার সামনে মহিলা শ্রমিকদের ধর্ণা। মাদারিহাটের 5টি চা বাগানের শ্রমিকরা বকেয়া টাকা পায়নি, এই অভিযোগ সামনে আসছে। বকেয়া টাকা যদি না মেটানো হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। অজয়, ইতিমধ্যেই যে অভিযোগ সামনে আসছে যে শ্রমিকরা তারা বকেয়া টাকা পাননি, 5 মাসের টাকা বাকি তাদের, মালিকের তরফে কি কিছু জানানো হয়েছে? দেখো, এই বিষয়টা এখন অব্দি ম্যানেজমেন্ট পক্ষ থেকে কোনো কিছু জানা যায়নি। তবে যেটা তোমাকে জানিয়ে রাখি, আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের অন্তর্গত মেরিকো কোম্পানির যে 5-6টি চা বাগান রয়েছে সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে একটা সমস্যা উঠছে। শ্রমিকদের সময় মতো বেতন দেওয়া হচ্ছে না। কোনো চা বাগানের 5 মাসের বেতন বাকিয়া রয়েছে, কোনো চা বাগানের 3 মাস বা কোনো চা বাগানের 2 মাসের। এই নিয়ে কিন্তু শ্রমিকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে, কাজ বন্ধ রেখে। সম্প্রতি শ্রমিকরা কিন্তু আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনে বসেছিল। সেই সময় কিন্তু প্রশাসনের তরফে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে শীঘ্র বৈঠকের মাধ্যমে তাদের সমস্যা মিটিয়ে দেওয়া হবে। তবে গতকাল আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবনে বৈঠক ডাকা হয় বাগানের সমস্যা সমাধানের জন্য। সেই বৈঠকে মালিক পক্ষ আসেনি, যার ফলে বৈঠকটি ভেস্তে যায়। এরপরে সমস্ত শ্রমিকরা কিন্তু ডুয়ার্সকন্যার প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসেছে, আন্দোলন চালিয়ে যাচ্ছে। গতকাল সারা রাত কিন্তু ঠান্ডার মধ্যেই কিন্তু তারা আন্দোলন চালিয়েছে, আর সকাল থেকেও আন্দোলন চলছে। শ্রমিকদের বক্তব্য, কয়েক মাস ধরে বেতন না পাওয়ার কারণে তাদের খুবই সমস্যা হচ্ছে, আর্থিক সংকটে পড়েছে তারা, তাদের পরিবার চালানো মুশকিল হয়েছে। এর জন্যই কিন্তু তারা চাচ্ছেন শীঘ্র প্রশাসন হস্তক্ষেপ করুক, তাদের সমস্যার সমাধান করুক। বেতনের দাবিতেই তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার সামনে। ধন্যবাদ, সঙ্গে থাকো তুমি আমাদের অজয়। आशा रखते हैं कि जब 29 तारीख को डीएलसी ने कहा कि हम 31 तारीख दिसंबर को मैनेजमेंट और कंपनी को बुला के हम लोग ये निर्णय करेंगे, बगान भी खुले। अगर बगान नहीं खुलता है कंपनी तो हम दूसरा कंपनी को लेके हम बगान को खुलवाएंगे, इस तरह का बात बोले थे। तो उसमें वो 31 का कैंसिल कर दिया, हम लोग को अता पता नहीं दिया, इसलिए हम लोग नहीं आए। तो हम लोग का मीटिंग चल ही रहा था, उसके 20 में डीएलसी ने एक चिट्ठी लिखा 5 तारीख को आइए बोलिए। তাদের যে গ্যারান্টি দেওয়ার জন্য, যে তাদের জীবন জীবিকার নিশ্চিত ব্যবস্থাপনার জন্য যারা দায়বদ্ধ, তারা কিছুই করছেন না। যারই জন্য একদিকে উৎসব, যাদের অনেক আছে, যাদের প্রচুর সুযোগ সুবিধা আছে তারা উৎসব করছেন, যাদের সুযোগ সুবিধা নাই তারা আন্দোলন করছেন।